হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পাস্তা তৈরির বিজনেস এবং এই বিজনেসে ব্যবহৃত মেশিনারিজ সম্পর্কে বিস্তারিত জানবো। বিস্তারিত বলতে নরমালি প্রোডাকশন বা মেশিন ক্যাপাসিটি এসব না, আমরা আজকে একটু আলাদা ভিন্ন রকম কিছু জানবো। যে ধরনের কোয়েশ্চেনগুলো সচরাচর আমাদের প্রত্যেকটি ক্লায়েন্ট আমাদেরকে কোয়েশ্চেন করে বা জানতে চায়, সে ধরনের কোয়েশ্চেনগুলোর আজকে আমি অ্যান্সার দিয়ে এই ভিডিওটা করছি। আমরা সকলেই জানি বাংলাদেশ বাজারে পাস্তার কি পরিমাণে চাহিদা রয়েছে। এ নিয়ে নতুন করে আর কোনো কিছু বলার নেই। পাস্তার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। ছোট থেকে বড় সব বয়সের মানুষই পাস্তা খেতে খুব ভালোবাসে। তাই বর্তমান সময়ে অনেক উদ্যোক্তা ভাইদের মাঝেই এ ধরনের বিজনেসগুলো শুরু করার চিন্তাভাবনা দেখা যায়। আপনাদের মধ্যে অনেকে আমাদের ভিডিও দেখেও ইন্সপায়ার হন এবং চান এ ধরনের পাস্তা তৈরির ছোট্ট একটি মেশিন ক্রয় করে তৈরিকৃত পাস্তা নিজ শহর, এলাকা বা উপজেলায় হোলসেল করবেন। তাদের জন্য আজকে পাস্তা তৈরির মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকে মোটামুটি প্রাইস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে মনে রাখবেন, যেই প্রাইসটি আমি বলবো সেই প্রাইসটি কখনোই এক্স্যাক্টলি প্রাইস হবে না। ডলার রেট, রুপি রেটের উপর নির্ভর করে মেশিন প্রাইস ক্রমশ ওঠানামা করে। তাই আজকে আপনি ভিডিওটা দেখছেন আর 6 মাস 1 বছর পরে ভিডিওটা দেখবেন আর প্রাইস মনে করবেন একই রকম আছে, তাহলে এটা হবে না। আমি আগে থেকে এটা ক্লিয়ার করে দিচ্ছি যে আজকের রেট আর 1 বছর পরের রেট এক হবে না। অবশ্যই টাকায় কম বেশি থাকবে। পাস্তা তৈরির মেশিনের প্রোডাকশনের পাশাপাশি আরেকটি বড় জিনিসের উপর সব থেকে বেশি খেয়াল রাখতে হয়, যেটা হচ্ছে কোয়ালিটি। বাজারে বিভিন্ন কোয়ালিটির আপনি পাস্তা দেখে থাকবেন, বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন শেপের দেখে থাকবেন। আপনাদের মধ্যে যারা মনে করেন স্বল্প পুঁজিতে একদম 50,000 1 লাখ টাকার মধ্যে একটি মেশিন ক্রয় করবেন, অথচ এটার প্রোডাকশন হবে একদম হাই কোয়ালিটি ফুল, তাহলে এই বিজনেসটি অবশ্যই আপনার জন্য নয়। এই মেশিনটিও আপনার জন্য নয়। যদি আপনার বাজেট সর্বনিম্ন 1,20,000 থেকে 1.5 লক্ষ থাকে, তাহলে আপনি একদম লো কোয়ালিটির পাস্তা তৈরি করতে পারবেন, যার কোয়ালিটি খুব বেশি ভালো হবে না। বা আমরা স্বপ্ন এছাড়া বিভিন্ন সুপার শপে যে ধরনের কোয়ালিটিফুল পাস্তা বা ম্যাকারনিগুলো দেখে থাকি, এমন পাস্তা এ ধরনের 1 লাখ 1.5 লাখ টাকার মেশিনে হবে না। অবশ্যই 1-1.5 লাখ টাকার মেশিনে পাস্তা হবে, কিন্তু সেগুলোর কোয়ালিটি হবে একদম লো কোয়ালিটি। এই কোয়ালিটির সাথে ওই কোয়ালিটি ম্যাচ করলে কখনোই হবে না। আরেকটা কথা, একটি মাত্র মেশিনেই ডাইস চেঞ্জ করে বিভিন্ন ধরনের ডিজাইনের বা বিভিন্ন ধরনের শেপের পাস্তা আপনি তৈরি করতে পারবেন। সেটি যেমন কম দামি মেশিনে, সেটি তেমন বড় মেশিনেও। কিন্তু আপনার বাজেট যদি 5 লাখ থেকে 6 লাখ হয়, এর মধ্যে আপনি ছোটখাটো প্রোডাকশনের অর্থাৎ 25 কেজি বা 50 কেজি প্রোডাকশনের একটি মেশিন করেন, আপনার বাজেট থাকে 5 থেকে 7 লাখ, তাহলে আপনি মোটামুটি একটা হাই কোয়ালিটি ফুল গ্রেডের পাস্তা তৈরির মেশিনগুলো ক্রয় করতে পারবেন। কিন্তু প্রোডাকশন 25 কেজি 50 কেজি এরকম হবে। 7 থেকে 8 লাখ মিনিমাম হচ্ছে বেসিক রেট ধরে রাখবেন। এর সাথে আরো কিছু অ্যাড হতে পারে, আবার কমতেও পারে, এরকম হতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। যে সকল ইম্পোর্টার বা মেশিন বিক্রেতা থাকে, যারা আপনাকে 50,000 বা 1 লাখ টাকার মধ্যে একটা মেশিন দেখিয়ে বলবে এটা দিয়ে পাস্তা তৈরি করে আপনি অমুক করে ফেলবেন, এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, কিচ্ছু হবে না ভাই। এরা জাস্ট আপনাকে এই মেশিনটা যতটুকু আপনাকে সম্ভব শুধু দিতে পারলেই বাঁচবে। এরপরে প্রোডাকশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অনেকে এই কোয়েশ্চেনটাও করে, নবাবপুরে গেলে আমরা এরকম এই মেশিন দেখি ওই মেশিন দেখি। ভাই, নবাবপুরের সাথে ইম্পোর্টারদের তুলনা করলে তো হবে না। নবাবপুরে আপনি যাবেন, একটা প্রোডাক্ট বা একটা মেশিন ক্রয় করবেন, টাকা দেবেন, মেশিন নেবেন, ব্যাস। এরপরে তার সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি 50,000 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করবেন আর ভাববেন এই মেশিনটার সাথে ওই মেশিনটা বা ওই প্রোডাক্টটার আপনি তুলনা করবেন, এটা আপনার জন্য হবে সব থেকে বোকামির মতো একটা কাজ। তাই নবাবপুরের সাথে অবশ্যই ইম্পোর্টারদের কখনোই তুলনা হয় না। নবাবপুরের সাথে ইম্পোর্টারদের কখনো তুলনা করবেন না। আপনি যদি হাই কোয়ালিটি ফুল ভাবে পাস্তা তৈরি করতে চান অথবা ইন্ডাস্ট্রিয়াল ভাবে পাস্তা তৈরি করতে চান, তাহলে আপনার মোটামুটি একটা ভালো বাজেট হাতে নিয়ে এবং ভালো ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করে চায়না বা ইন্ডিয়া থেকে মেশিন ইম্পোর্ট করে কাজ করতে হবে। বাংলাদেশের টুকটাক নবাবপুরের মতো বিক্রেতাদের কথা শুনে আপনি ইম্পোর্টারদের জাজ করতে পারেন না। বাংলাদেশে সবসময় ফুড ক্যাটাগরির বিজনেসের চাহিদা আজীবনই ছিল, সামনেও থাকবে। ফুড ক্যাটাগরির বিজনেসের উপরে আর কোনো বিজনেস হয় না। আপনি যদি ভেবে থাকেন এ ধরনের ফুড ক্যাটাগরির বিজনেসগুলো করবেন বা চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন। ফেয়ার প্লাজা মার্কেট, লেভেল 10, মিরপুর 1, ঢাকা 1216। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।